মানে এই গাইডলাইনটা মাস্ট প্রয়োজন। তো এই যে বিষয়গুলো আপনি আমাকে ক্লিয়ারিফাই করছেন, এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা অনেক এজেন্সিতে বা অন্যান্য জায়গাতে এই বিষয়গুলো এত ডিপ ডাউন করে না। আপনি মোটামুটি আমাকে একদম স্ক্র্যাচ থেকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছেন। পাশাপাশি আরো অনেকগুলো বিষয় আপনি ইন ডেপথ আমাকে স্টেপ বাই স্টেপ আপনি এর পরবর্তীতে এই স্টেপে যাবেন। এরপরে যদি এখানে আটকে যান, এর পরবর্তী স্টেপ কি হতে পারে? এই বিষয়ে আপনি আমাকে শেয়ার করছেন। আমার জায়গা থেকে আমি অবশ্যই বলব যে আমি স্যাটিসফাইড। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ। অনেক সময় জুড়েই আপনি আমাকে পুরো বিষয়টা ধাপে, ধাপে বুঝিয়েছেন, দেখিয়েছেন। নতুন যারা উদ্যোক্তা আছে তাদের জন্য কি এই কনসালটেন্সিটা বা যারা এক্সিস্টিং উদ্যোক্তা তাদের জন্য কি আপনি মনে করেন যে এই কনসালটেন্সিটা প্রয়োজন কিনা? এই গাইডলাইনটা মাস্ট প্রয়োজন। এই গাইডলাইনটা যদি একজন উদ্যোক্তা ১ম পর্যায়ে যদি নিতে পারে, তাহলে এলোপাথারি এদিক-সেদিক দৌড়ানো, ৬ মাস, ১ বছর, ২ বছর টাইম ওয়েস্ট করা, এখানে আপনার মানি বার্ন হবে, তারপরে টাইম ওয়েস্ট হবে, নিজের মেন্টালিটি একটা প্রেশার যাবে। তো সেখান থেকে দেখা যাচ্ছে একটা উদ্যোক্তা যদি তার সুযোগ হয় এই কনসালটেন্সিটা নিতে পারে, দেখা যাচ্ছে এই জায়গা থেকে সে 100% সেফ থাকবে। যেহেতু রিফান্ডের অপশন ছিল, আপনি কি রিফান্ড নিতে আগ্রহী কি আগ্রহী না? এ টাকার অ্যামাউন্টটা তো আসলে বড় না। আপনি যে কনসালটেন্সিটা দিয়েছেন এটাকে যদি আমি অ্যামাউন্ট আসলে আপনি অনেক কমই নিছেন। এই এই লেভেলের যে আপনি ডিপ ডাউন যেটা করছেন এটার অ্যামাউন্ট আরো বেশি হওয়ারই কথা। তারপরেও আপনি ওভারঅল চিন্তা করে আপনি অনেক কমই রাখছেন, রিজনেবল রাখছেন। রিফান্ডের কথা তো আসলে প্রশ্নই আসে না। আপনি অবশ্যই বেটার সার্ভিস দিয়েছেন।